প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নের আলোখানি। প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নের আলোখানি। প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দোলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে কোলে। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দোলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে কোলে। ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী। প্রভাতে এই প্রথম ক্ষণের কুসুম খানি। আমার বীণা খানি পড়ছে আজি সবার চোখে, হ্যারো তার বলে তার দেখছে গুনে সকল লোকে। আমার বীণা খানি পড়ছে আজি সবার চোখে, হ্যারো তার বলে তার দেখছে গুনে সকল লোকে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। যখন তুমি তারে বুকের পরে লবে টানে, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নের আলোখানি। প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। প্রতিদিন এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যস্ত প্রভাত আমার কাছে ম্লান, কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে ওঠে। যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয়, যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে, এই কথা স্মরণ হলে কাল যা কিছু স্ত্রীহীন আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা
চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পায়। তাকে নূতন কোথাও যেতে হয় না। ওই অভাবটুকুর দ্বারাই অসীম সত্য তার কাছে সীমায় বদ্ধ হয়েছিল। আর এই সীমার মধ্যে থেকে অসীমকে দেখতে পাওয়া, মৃত্যুর মধ্যে থেকে অমৃতকে লাভ করাই এপার থেকে ওপারে যাওয়া। মধ্যিখানে একটি মাত্র চৌকাঠ, যেটা প্রতিটা 22শে শ্রাবণে বলে থাকি। আজ যদিও 23শে শ্রাবণ, শ্রাবণের 22 তারিখ পেরিয়ে আমরা আজ শ্রাবণের 23শে। মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরকে কতখানি ছুঁয়েছে, কতখানি হৃদয়ে প্রথিত করেছে মৃত্যু থেকে অমৃতলোকে যাওয়ার যাত্রাপথ, সে কথা বলেছি অনেকবার। আজ বলবো ছোট ছোট করে। তবে আজকের দিনটি কিন্তু আরও একটি কারণে বিশেষ। আপনারা সকলেই জানেন যে কৃষিকার্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কতখানি মূল্য দিয়েছিলেন সেই সময়, এবং সেই কারণেই শ্রীনিকেতনে 23শে শ্রাবণ হলকর্ষণ উৎসব পালন করা হয়। সব কিছু মিলিয়েই আজকে আমাদের শ্রাবণের 23শের প্রভাত উৎসবের যাত্রা। আর প্রভাত উৎসবে আজকে প্রভাতের গানে গানে যার সঙ্গে শুরু করলাম এই পর্ব, তাকে আপনারা সকলে চেনেন। খাপছাড়ার পর্দায় প্রভাত উৎসবের সিজন 1-এ তাকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। আর আজ বহুদিন পরে, প্রায় 1 বছর পরে আমরা পেলাম এমন একজনকে, যিনি আমাদের খুব পছন্দের একজন শিল্পী, প্রিয়াঙ্গী লাহিড়ী। কেমন আছো? ভালো আছি। প্রথমেই জানাই স্বাগত। হ্যাঁ, নিশ্চয়ই চলছে। তোমার গান শুনলে তো আমরা সবসময় একটা অন্যরকম মুগ্ধতায় থাকি, এবং সেই কারণে বিশেষ বিশেষ দিনগুলোর ওই কাছাকাছি সময় বা বিশেষ দিনেই তোমাকে আমাদের সঙ্গে পেতে বড় বেশি ভালো লাগে। আমারও মানে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে তুমি সব সময় এত সুন্দর করে বলো, খুব স্বতঃস্ফূর্তভাবে। তো আমারও খুব ভালো লাগার জায়গা এটা। তো এখানে আসতে পেরে প্রত্যেকবারের মতন এবারেও খুব ভালো লাগছে। এবং আমাদের এই ভালো লাগার পথে পাথেয় হয়ে যারা আমাদের আরও বেশি ভালো সেই ভালো লাগার মুহূর্তটুকু উপহার দেন, তারা কিন্তু আমাদের যন্ত্রশিল্পীরা। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, অবশ্যই আমার মা দিকে রয়েছেন শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং এসরাজে রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার শ্রদ্ধার মানুষ সুতনু সরকার এসরাজে। আর আনুদ্ধবাদ্যে আবারও আমাদের আরও একজন শ্রদ্ধার মানুষ পলাশ রায়। কি গান শুনবো বলো এবার? শ্রাবণের কথা বলছিলাম যে 22শে শ্রাবণ পেরিয়ে আমরা 23শে শ্রাবণে, এবং শ্রাবণের এক অদ্ভুত ভরা সময় রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছেন। যদিও এ কথা আগেও বলেছি, কিন্তু এই কথাটা বারবার দর্শকদের মনে করিয়ে দিতে ইচ্ছে করে যে কবি চেয়েছিলেন ঝরা পাতার মতো চলে যেতে, কাটা ছেঁড়া তার শরীরে হোক একদমই চাননি, শল্য চিকিৎসা তো একেবারেই চাননি সেই কারণে। কিন্তু সেই ঝরা পাতার মতো যাওয়া হলো না বলে খানিকটা চলে যাওয়ার সময় একটা আক্ষেপ থেকে গিয়েছিল। সেই শ্রাবণের কোনো গান? হ্যাঁ, শ্রাবণের গানে তো অবশ্যই আসবো। আর তবে এই প্রসঙ্গে একটা কথা আমি মানে মনে হলো হঠাৎ, যে এই 22শে শ্রাবণ দিনটা হয়তো আমাদের কাছে মানে মানে যারা আমরা ব্যক্তি রবীন্দ্রনাথকে তো আমরা জানতাম না, আমরা তো ওনাকে ওনার সৃষ্টির মাধ্যমে পেয়েছি। সুতরাং সেইটা মানে শোকের কোনো দিন তো অবশ্যই মানে একেবারেই নয়। উত্তরণের, হ্যাঁ, উত্তরণ তো বটে। আর যিনি মানে তার মৃত্যুর ধরো প্রায় 100 বছর পরে এত প্রবলভাবে জীবিত, অমর, তার সৃষ্টি তার গানের মাধ্যমে, তো সেইটা তো আমার মনে হয়
উদযাপন করার মানে তাকে উদযাপন করার আরেকটি অবশ্যই। মানে কারণ বলতে পারি। তাকে আমরা নিত্য পুজোর মানে মতন তো তার গান বা তাকে আমরা স্মরণ করি, তো এটা আরেকটা কারণ বলা যেতে পারে। অবশ্যই, একদম একেবারেই তাই। তো সেটাই, তো আমি এখন একটা ব্রহ্মসঙ্গীত গাইছি। আচ্ছা। আর কিন্তু আমরা একটা জিনিস যেটা বারবার ওনার গানের অনুরণিত পেয়েছি, হয়েছে, হ্যাঁ। সেই মানে প্রিয়তম বা সখা, তার সঙ্গে একটা মিলিত হওয়ার যে একটা বন্ধু, নাথ। হ্যাঁ, তো সেই রকম কিছু গান গাইবার বাহ, শুনি শুনি। ইচ্ছে রয়েছে। তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো প্রিয়তম হে কোথা ছলো কাইয়ে তব গোপন বিজন গৃহে লয়ে যাও, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা। দেহ গো সরায় তপন তারকা, আবরণ সব দূর করো হে, মোচন করো তিমির। দেহ গো সরায় তপন তারকা, আবরণ সব দূর করো হে, মোচন করো তিমির। জগত আড়ালে থেকো না বিরলে, লুকায় না আপনারি মহিমা মাঝে, তোমার গৃহের দ্বার খুলে দাও, তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো প্রিয়তম হে কোথা ছলো কাইয়ে তব গোপন বিজন গৃহে লয়ে যাও, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা। সাধু সাধু সাধু। এটা আমি একেবারেই বাড়িয়ে বলি না, তবে যখনই আমি প্রিয়াঙ্গের গান শুনি আমার কিন্তু নিভৃতে শুধু গানই শুনতে ইচ্ছে করে বেশি করে। এবং আমার মনে আছে এখনও একটি অনুষ্ঠানের কথা, তুমি এমনও দিনে তারে বলা যায় গিয়েছিলে, আমি অঝরে কেঁদেছিলাম দর্শক আসনে বসে বসে। আমার সেই মুহূর্তটার কথা এখনো মনে পড়ে। এটা কবিগুরুর মানে ওনার সৃষ্টির জাদু, এইটুকুনি বলতে পারি। না, কণ্ঠের জাদু তো অবশ্যই থাকে। তাহলে আমরা আরো একটা গান শুনি, তারপরে আবার কথায় ফিরছি। এর পরের গানটি শ্রাবণ মানে বর্ষার গান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেটা বলছিলাম আর কি, আর এই গানটি এর আগে যেটা গাইলাম ব্রহ্মসঙ্গীত, সেটা ওনার অল্প বয়সের রচনা। এটা তার প্রায় আরো মানে দ্বিগুণ বয়সে তার লেখা, কিন্তু ওই একই ওই প্রিয়তম বা সখা, উনি তো ঈশ্বরকেও ওইভাবেই সম্বোধন করেছেন। তো তাকে একটা খোঁজা বা তার সঙ্গে মিলিত হওয়ার যে একটা অন্বেষণ চলতেই থাকে জীবন জুড়ে। হ্যাঁ, তো সেটা ওনার প্রকৃতির গানেও সেইগুলোই বারবার করে উঠে এসেছে।
আজি শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মহে প্রভাত আজি মুদেছে আঁখি বাতাস বৃথা যেতেছে ডাকি প্রভাত আজি মুদেছে আঁখি বাতাস বৃথা যেতেছে ডাকি নীলাজনীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কি দিল মেলে শ্রাবণ ঘন গহন মহে জনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে খুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পারে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মহে। এই গানটা শুনে আমার একটা কবিতার কথা খুব মনে পড়ছে। আমি পথিক, পথ আমারই সাথী, দিন সে কাটায় গুনি গুনি বিশ্বলোকের চরণধ্বনি, তারার আলোয় গায়ে সে সারা রাতে। কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা, কত কালের ক্লান্ত আশা ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। বাহির হলেম কবে সে নাই মনে, যাত্রা আমার চলার পাকে এই পথের বাঁকে বাঁকে নূতন হলো প্রতি ক্ষণে ক্ষণে। যত আশা পথের আশা, পথে যেতেই ভালোবাসা, পথে চলার নিত্য রসে দিনে দিনে জীবন ওঠে মাতি। উড়াও উড়াও
এসো শ্যাম সুন্দর, এসো বাতাসের অধীর খেলার সাথী এসো, এসো বাতাসের অধীর খেলার সাথী এসো, মাতা ও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশায়, সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রুচি দাও রাতে, সুপ্ত গীতের বাসা রুচি দাও। হে উদার প্রাণধুলি রে ধন্য করো, ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কীর্তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলি রে ধন্য করো, ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। সেদিন অম্বর মাঝে শ্যামে নীলে মিশ্র মন্ত্রে, স্বর্গলোকে জ্যোতিষ্ক সমাজে মর্তের মাহাত্ম্য গান করিলে ঘোষণা। যে জীবন মরণ তোর দ্বার, বারংবার করে উত্তরণ, যাত্রা করে যুগে যুগে অনন্তকালের তীর্থপথে, নব নব পান্থশালে বিচিত্র নূতন দেখো রথে। তাহারি বিজয় ধ্বজা উড়াইলে নিঃসঙ্গ গৌরবে, অজ্ঞাতের সম্মুখে দাঁড়ায়ে তোমার নিঃশব্দ রবে প্রথম ভেঙেছে স্বপ্ন ধরিত্রীর। চমকে উল্লিসী নিজেরে পড়েছে তার মনে দেবকন্যা দুঃসাহসী। কবে যাত্রা করেছিল জ্যোতিস্বর্গ ছাড়ি, দিন বেশে পাংশু ম্লান গৈরিক বসন পরা, খণ্ডকালী দেশে অমরার আনন্দের খণ্ড খণ্ড ভোগ করিবারে, দুঃখের সংঘাতে তারে বিদীর্ণ করিয়া বারে বারে নিবিড় করিয়া পেতে। 22শে শ্রাবণের দিনে যে বৃক্ষরোপণ উৎসব হয় তাও আপনারা সকলে জানেন। আর এই বৃক্ষরোপণ উৎসবেরই গান শোনালেন প্রিয়াঙ্গী আমাদের। আর সেই কারণেই আমি এই কবিতাটি আপনাদের ছোট্ট করে কবিতার একটি অংশ পড়ে শোনালাম। আসলে আমি সবসময় বলি এই সমস্ত পর্ব না এইটুকু স্বল্প সময়ের পরিসরে বাঁধা হলে আমাদের ওই অন্তর্বাহিরের যাত্রা পরিপূর্ণ হয় না, সবটা যেন বাইরেই থেকে যায়, অন্তরের পরিপূর্ণতা লাভ করা কঠিন হয়। কিন্তু প্রিয়াঙ্গীর মতো একজন শিল্পী থাকলে গানে গানে সেই পরিপূর্ণতা আমরা লাভ করতে পারি। তার কারণ গানই তো সেখানে আমাদের প্রধান বন্ধু, যে বন্ধুর কথা তুমি আমাদেরকে শুরুতেই বলছিলে। আর সেই দুঃখ নিয়ে এবং খানিকটা গান শোনার আনন্দ নিয়ে আজকের পর্ব গানে গানেই শেষ করব। তবে আপনাদের বলবো আবারও যে 30 সেকেন্ডের ভার্টিক্যাল শর্টসের ধৈর্য থেকে যদি একটুখানি 40 মিনিট বা 1 ঘন্টার একটি গোটা সম্পূর্ণ পর্ব দেখার ধৈর্য আপনাদের বাড়ে, তাহলে অ্যালগোরিদমের যে কাঁটা আমাদের সবসময় বিধিয়ে দিয়ে যায় সেই কাঁটা থেকে আমরা মুক্ত হই এবং সকল কাঁটা ধন্য করে ফুল ফোটে। গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করবো। তবে তার আগে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, ধন্যবাদ জানাবো না? তোমাদেরকেও আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা আর শুভকামনা। পুরো খাপছাড়া পরিবারকে তোমরা আরও এগিয়ে যাও, এত সুন্দর করে তুমি বললে। সত্যি তোমাদের এই প্রয়াসটাই আমার খুব ভালো লাগে। এই আজকের দিনে দাঁড়িয়ে যে এরকম একটা প্রয়াস তোমরা এইভাবে চালিয়ে যাচ্ছ, চালিয়ে যাও। তাহলে গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করি। বন্ধু
শ্রাবণ প্রাতে বন্ধু স্বপ্নে ছিলে কি মোর স্বপ্নে সাথী হারাতে বৃথা যায় রে আজি বাদলে আকুল হাওয়ায় রে বন্ধু বেলা বৃথা যায় রে আজি বাদলে আকুল হাওয়ায় রে কথা